তাদের আপ্যায়নের মধ্য দিয়ে এখানে হিন্দুরা এগিয়ে চলে যান। আজকে লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থানে, তাই এখানে কোনো বিভাজন নেই, এখানে যা আছে তার জনসমন্বয়। এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান আফগানিস্তান নয়, এটা ভারতবর্ষ। এই মাটি বহুত্ববাদের মাটি। এই মাটিতে আমরা সকলে একসঙ্গে থাকবো, একসঙ্গে লড়াই করবো দারিদ্র্যের বিরুদ্ধে, অনাহারের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে। যে মানুষ পিছিয়ে পড়েছেন তাকে হাত ধরে টেনে তোলার সামনে। আজ এই পর্যন্তই, আবার সামনের বছর দেখা হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু একই সঙ্গে আরেকটা স্মৃতি আমাদের উস্কে দিচ্ছে যে গত 15ই আগস্ট আমাদের ৭৯তম স্বাধীনতা বর্ষের যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতা খণ্ডিত স্বাধীনতা। আমরা জাতীয় সঙ্গীত গেয়ে চলেছি, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। পাঞ্জাবের অর্ধেকটা নেই, বাংলার অর্ধেকটা নেই, আর সিন্ধুর গোটাটাই নেই। ওপার বাংলার বহু মানুষ যারা বরিশাল থেকে, ঢাকা থেকে, সিলেট থেকে, ময়মনসিংহ থেকে ওপারে না থাকতে পেরে এখানে চলে এসেছে। আর ওখানে যারা আমাদের মুসলমান ভাইরা আছেন তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে, তারাও কিন্তু রক্তাক্ত হচ্ছে। বাংলাদেশে আক্রমণের শিকার শুধু হিন্দুরা নয়, শুধু হিন্দু মন্দির নয়, শুধু ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ৭০,০০০ বই পুড়িয়ে দেবার ওই লাইব্রেরিটি নয়। বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন মুসলমানরা, যারা মুক্ত মনস্ক, যারা এই বহুত্ববাদে বিশ্বাস করেন না, যারা বিশ্বাস করেন আজকের দিনের রাজনীতির অর্থ হলো উন্নয়ন, যারা বিশ্বাস করেন আজকের পৃথিবীতে ধর্ম মানে হলো গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, আজকে তারাও এখানে থাকবেন। কিন্তু এই রাজ্যে আজকে কি পরিস্থিতি আছে সেটা বিচার করবার দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি অত্যন্ত একজন রাজনৈতিক কর্মী, রাজনীতির বাইরে আমার কোনো পরিচয় নেই। মিঠুন চক্রবর্তী আপনাদের কাছে ছিলেন, রাজনীতির বাইরেও তার একটি পরিচয় আছে। বাঙালির অস্মিতার প্রতীক মিঠুন চক্রবর্তী, যিনি শিয়ালদার কোলে বাজারের আলু বিক্রি করে, বম্বের ভিটি স্টেশনে পেন বিক্রি করে আজকে ভারতবর্ষের চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ স্থানে পৌঁছে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তো একজন বাঙালির ঘরের ছেলে, একজন না পাওয়ার বেদনাকে নিয়ে শুধুমাত্র হতাশায় ভোগা নয়, না পাওয়ার যন্ত্রণা থেকে কিছু বড় হবার একটা স্বপ্ন নিয়ে যিনি বাঙালি তরুণদের নতুন করে উজ্জীবিত করতে পেরেছেন, উদ্দীপ্ত করতে পেরেছেন, এবং একটা প্রজন্মর কাছে এই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে, মানুষের যদি নিষ্ঠা থাকে এবং নিষ্ঠার সঙ্গে যদি সততা থাকে, তাহলে জীবনে কোন লক্ষ্যে পৌঁছানো যায়। সেই মিঠুন চক্রবর্তী আমাদের মধ্যে ছিলেন। আপনারা যেভাবে